আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লতি চিংড়ি রান্না। আসলে আমি বেশ কয়েকদিন থেকে অসুস্থ, ঠান্ডা জ্বর, এই কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। আর আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটি এতটাই মজাদার হয়, আপনি জ্বরের মুখ হয়ে রান্নাটি খেতে খুবই দুর্দান্ত লাগবে। এখানে আমি একটি পাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছু তেল, এর মধ্যে আমি লতিটা দিয়ে দিয়েছি, আর এখানে আধা কেজি লতি, এতে অ্যাড করে দিয়েছি কিছু লবণ এবং কিছু হলুদ গুঁড়ো দিয়ে আমি লতিটাকে ভেজে নিব। আর লতিটাকে আমি এক সাইডে ভেজে নিব, অপর পাশ দিয়ে আমি লতি রান্নাটা বসিয়ে দিব। কিছুক্ষণ পর পর লতিটাকে আমি নেড়ে ছেড়ে নিব যেন নিচ থেকে পড়ে না যায়, মানে ভাজা ভাজা করে নিব। এদিক দিয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি কিছুটা ভেজে নিয়েছি। আর এখানে আমার ডিপ ফ্রিজের মধ্যে কিছু মরিচ এবং রসুন বাটা ছিল, ওই মরিচ এবং রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এরপর এতে আমি আরও হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি যেন একটু জাল জাল হয়, মানে জ্বরের মুখে এরকম জাল জাল রুটি রান্না খেতে খুবই দুর্দান্ত লাগে। এরপর এতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ উঁচু করে আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি হলুদ গুঁড়ো এবং কি পরিমাণ মতো লবণটা একটু কমিয়ে দিবেন, কারণ ফ্রাই প্যানের মধ্যে আমি লতিটা ভেজে নেওয়ার জন্য বসিয়ে দেওয়ার সময় ওখানেও কিছুটা লবণ ইউজ করেছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি টমেটো। এই টমেটোটা যে সিজনে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি ওই টমেটো, আপনারা এখনকার যে টমেটো ওগুলোকে একটু ব্লেন্ড করে তারপর দিতে চেষ্টা করবেন। আর এতে আজকে আমি অ্যাড করে দিব চিংড়ি। এই চিংড়িগুলা মানে বেশি বড়ও না, বেশি একদম গুঁড়ো চিংড়িও না, মোটামুটি মাঝারি। এই মাঝারি চিংড়িটা দিয়ে এই লতিটা রান্না করলে আসলে খুবই মজাদার হয়। চিংড়িটা দিয়ে আমি একটু মশলার মধ্যে নেড়ে ছেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়েছি, কারণ আমার মশলাটা এই পর্যায়ে লেগে আসতেছিল। এই সামান্য একটু পানি দিয়ে আমি এখন ভালো করে মাছটা সহ মশলাটাগুলোকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এভাবে কষিয়ে যদি আপনি রান্না করেন দেখতে পাবেন আপনার মানে রান্নার স্বাদটা অতুলনীয় হবে। দেখতে পাচ্ছেন তেল বেশি উঠেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে বলক দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব লতিগুলা। দেখতে পাচ্ছেন লতিটা কিন্তু আমি আমার অপর চুলোর মধ্যে বসানো ছিল, এখনও বলক উঠতেছে। নামিয়ে কখনো রেখে দিবেন না এইভাবে যদি লতি রান্না করেন। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, অন্য যে কোনো টাইমও আমি যদি রান্না করি লতিটাকে এইভাবে ভেজে নিই। আর মাছের বলতে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করলে কিন্তু এই স্বাদটা আসবে। মাছগুলোকে আপনি রুই মাছ হলে একটু ছোট ছোট করে কেটে দিতে চেষ্টা করবেন, তেলাপিয়া মাছ বা অন্য যে কোনো মাছ হলে আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিই। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা মাছটা ছোট ছোট করে দিয়ে দিলে কি হয়, মানে লতি আর মাছে একদম মাখা মাখা হয়, খেতে খুবই সুস্বাদু হয়। আমার রান্নাটা মোটামুটি গনিয়ে গিয়েছে, এর জন্য আমি এতে ধনিয়া পাতা দিয়ে অন্য একটি পাতিলে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কড়াই থেকে এখন আমার কিছুটা গ্রেভি থেকে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়ে চুলোর মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। আমার রান্নাটা মোটামুটি শেষ। আর কিছুটা গ্রেভি মাখা মাখা থাকলে আমার মনে হয় যেন লতি রান্নাটি অনেক বেশি সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন যখন ঠান্ডা হয়ে গিয়েছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটি যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এত মজাদার, এত সুস্বাদু হয়েছিল। দুপুরবেলা আমি আমার শাশুড়ি মা আমরা খেতে বসেছি, বাচ্চারা স্কুলে, কেউ মাদ্রাসায়। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, না খেতেও খুবই সুস্বাদু হয়েছে। জাল জাল এইভাবে লতি রান্না করে যদি করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।